তো চলো শুরু করি। আমাদের নাফি বেগম আবার কিছু কি জানি পাঠাইছে দেখলাম আজকে, দেখে নি কি পাঠাইছে। কবে? আজকে দেখলাম কি জানি পাঠাইলো তুমি হোমওয়ার্কের ওই যে মধ্যে। আগের প্রবলেম গুলাই তো আপনি বললেন যে সোজা করে ছবি তুলে পাঠাইতে। ও আচ্ছা 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 আচ্ছা। আমি ডাউনলোড করছি, দুইটা পাইছি, দুইটা ডাউনলোড করছি। পিং পিং বই থেকে আবার আচ্ছা দাঁড়াও, ইয়ে থেকে ও আচ্ছা ইয়াটা তুইলা নি, আমার মনে থাকে না তো। আজকেরটা আমি ভিডিও গুলো দিয়ে দিব, বুঝছো নাফি? তুমি একটু জি ওরে দিয়ে ভাইয়া। দিও, যাতে ওই ওরে হ্যাঁ লিংকটা হ্যাঁ দিয়ে দিয়ে দিও। দিব। তাহলে ওর জন্য সুবিধা হবে আর কি। তো একটা কাজ করি, তোমার সমস্যাগুলো বের করি। দুইটা জি সমস্যা ঠিক করছি, একটা হচ্ছে এইটা। এটা কি হচ্ছে? এটা তো কইরেই রাখছো মনে হচ্ছে নাকি? না প্রবলেম আছে কোনো? না, এটা এটা হয় নাই মনে হয়। এটা হয় নাই না? আচ্ছা আরেকটা আছে না? আচ্ছা ভালো হয়েছে। তো চলো দেখি এটা কি অবস্থা, কি হচ্ছে এটার। ওই প্রশ্নটা কোথেকে শুরু হয়েছে? এখান থেকে না? আচ্ছা। তো ওরে তুমি যদি ভাঙো, তোর মাথায় পড়লো আর এটা প্লাস গেল গুণ হইয়া, এতটুকু তো ঠিক আছে, এটা ঠিক আছে তো? এতটুকু ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে। ওরে তারপর তুমি ভেঙে ফেলাইলা। ওরে ভাঙা তুমি একটা ব্র্যাকেটে নিয়ে আসো, আর ওরে ভাঙা তুমি একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসো, ঠিক আছে? এতটুকু পর্যন্ত এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এ দিয়ে প্লাস তো বি গুণ না ডি? করা এটা যায়। কি, এটা কি বি না ডি? সবগুলাই বি। ও, কারো কেউ বলবে এই পৃথিবীতে কেউ আছে সে নাকি বি বলবো? এই পৃথিবীতে কেউ নাই। তোমার ডাইকা নিয়ে কোন লাগবো যদি বি হইছে? আচ্ছা কি করছো, এই দুইটা রেগুন করছো? এই দুই পাশটারে না করো, কোন করো, সমস্যা নেই। এ ইন্টু এ ঠিক আছে, এ ইন্টু বি ঠিক আছে, এ বি নট ঠিক আছে, বি ইন্টু বি ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা কি? এটার মান কত? তোরে আবার আলাদা করে রাখছো কি লিগা? এখন তো এটার লোক এটা গুণ করে লেছো গাধা, এখান থেকে তো হয় নাই কিচ্ছু। কি করছো তুমি? এই দুইটা তো ইয়ে হয়ে যাবে। হ্যাঁ এটা তো তুমি এটা কি করলা তুমি? এটারও তুমি এটা এই ভাগ করলা কোন দুঃখে? এটা হয়নি। এটা এই জায়গাটা কেটে দিই। ওই কেমনে কাটে? কি কাটতেছি আমি, আনতেছি। আচ্ছা এই জিনিসটা আমি এখান থেকে নিয়ে আসি, হ্যাঁ এখান থেকে কই করতাম, এখানে এখানে করি। আচ্ছা দেখো এই এটা 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 থাকলো, হ্যাঁ ইকুয়াল টু হচ্ছে এ নট প্লাস হচ্ছে বি। এটা ব্র্যাকেটের মধ্যে আছে, ব্র্যাকেটই থাকুক। এটার মান হয়ে গেছে কত? এ। ওয়ান। এ। আপ, এ ইন্টু এ সমান সমান এ। ওটা সমাধান। জি এটা হচ্ছে গিয়ে এ প্লাস হইলে হইতেছে গিয়ে এ বি, ঠিক আছে না? জি প্লাস জি। এ বি নট। বি আর নট। ওনার মান হয়ে গেল কত? জিরো বাদ। এ ইন্টু এ নট বি ইন্টু বি নট সমান সমান কত? জিরো। সে বাদ, বাদ দাও। জিরো। আচ্ছা তাহলে এটা হয়ে গেল হচ্ছে এ নট প্লাস বি থাকুক, ও এখানেই থাকুক। আচ্ছা এই তিনটা থেকে আমরা এ কমন নিতে পারি, ঠিক না? এ কমন হ্যাঁ। নিলে এখানে থাকলো ওয়ান, এ এখানে কমন। থাকলো বি, আর এখানে থাকলো বি নট। আর কোনো কিছুর সাথে ওয়ান যোগ হলে টোটালটার মান ওয়ান হয়ে গেছে, ঠিক আছে? এটা ব্র্যাকেটে ফেলাই দিলাম। তাহলে এখানে চলে আসলো হচ্ছে এ নট প্লাস বি, ওর নিয়ে ব্র্যাকেটের ভিতরে থাকুক। আর এটা যেহেতু টোটালটা ওয়ান হয়ে গেছে, তাহলে এটা মান হয়ে গেল এ। এ ইন্টু ওয়ান সমান সমান হচ্ছে এ। মানে এটার ভিতরে আমি গুণ করি, তাহলে এটা মান হয়ে গেল হচ্ছে এ নট এ এ। প্লাস এ বি। এ বি। ওনার মান হয়ে গেল জিরো প্লাস এ বি। তাহলে এটা ফলাফল হলো হইতেছে এ বি। এ বি। জি ঠিক আছে হয়েছে। নি? বোঝা গেছে? জি আচ্ছা ও আচ্ছা আচ্ছা, এটা এটা আনছো। আচ্ছা ভালো করছে। এটা কি দেখি আমি আবার এখানে এখানে লিখে দিই না। এটা হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স নট জেড না? হুম। জেড প্লাস ওয়াই জেড। একটু ক্রিটিক্যাল, ঠিক আছে? এটা কি একটু জি একটু ক্রিটিক্যাল, এটা একটু বারবার আমি বলি এটা স্টার মার্ক দিয়ে, এই যে তো প্রশ্ন আসে না খুব একটা, তারপর আমি লিখে দিতেছি এটা। এটাকে তোমার একটু বিকল্প ভাবে চিন্তা করুন লাগবে। এই ধরনের চিন্তা খুব বেশি তোমাদের সিলেবাসের মধ্যে করণ লাগে না, কমন কিছু আসতেছে না, ঠিক আছে? তবে একটু বিকল্প ভাবে চিন্তা বলতে গেলে মনে করো
ইকুয়াল টু লিখলাম, এটার বরাবর যদি লিখি এরকম যে xy প্লাস x নট z প্লাস yz দিয়া যদি এটার সাথে আমি x প্লাস x নট দেই, কার কোনো আপত্তি আছে? আর কেমনে এই চিন্তাটা করছেন আপনি, এটা খুব আপেক্ষিক বিষয়। হ্যাঁ, কারণ ওই আমার মতন যদি 5-7 বছর ধরে এরকম করতে থাকো তাহলে তোমার আন্দাজ হয়ে যাবে রেডি করণ লাগবে। তো এই জাতীয় এত কঠিন প্রশ্ন তোমাদের দিবে না, এই ধরনের সরল তোমাদের দিবে না, দিলেও এরকম চেনা বাছা সরল দিবে। কথা বোঝা গেছে? ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, আমি ধরে নিলাম কারণ এটার মান তো 1, এটার মান কত? 1, তারপরে এটার সাথে 1 গুণ হইলে এটা থাকবো, তারপরে এটা দেওয়া আর না দেওয়া একই কথা। তারপর আমি এটা দিলাম, এখান থেকে হইলো xy x নট z। এখন দুই পাশে যদি আমি গুণ করে ফেলাই, এটার মান হইলো গিয়ে xyz আর এটার মান হইলো গিয়া x নট yz, ঠিক না? yz, জি। এখন একটা জিনিস কাজ করি, আমি এইখানে xy এর সাথে xyz রে নিয়ে আসি, আর x নট yz এর সাথে x নট z রে নিয়ে আসি, ঠিক আছে? এই দুইটার মধ্যে xy কমন গেল, কমন গেলে কি করলাম, 1 প্লাস z z হয়ে গেল গা। আর এখান থেকে আমি x নট z রে কমন নিয়ে ফেলাইলাম, তাহলে এর মান হয়ে গেল হইতেছে কত, y প্লাস 1। তাহলে 1 এর মানও 1 হয়ে গেল, ওনার মানও 1 হয়ে গেল, তাহলে এটার মান হয়ে গেল xy প্লাস x x নট z। তো কমছে তো, একটু ছোট হইছে তাকেতে। চলো, তখন তুমি কইতে পারো আমার যে ভাইয়া ইয়া পাইছেন কই থেকে, আপনি x প্লাস x নট পাইছেন কি থেকে, কিভাবে চিন্তা করছেন আর কেমনে চিন্তা করছেন আমি জানি না। কথাটা বুঝে গেছে? এটা কমন সেন্স, অনেকদিন কাজ করলে এগুলো কমন সেন্স হয়ে যায়। এগুলো এই কারণে স্টার মার্ক দিয়ে রাখলাম আর কি, যে এই জাতীয় গুলা পরীক্ষার মধ্যে আসবে না। কথাটা বুঝে গেছে? অন্তত কি বলছো, আমি একটা দিয়ে রাখছি যদি কই দিয়ে আবার করে দেয় না, এর লাগি আমি এটা ইয়ে করে দিলাম যে এই জাতীয় গুলা খুব একটা পরীক্ষার মধ্যে আসে না, ঠিক আছে? মাহবুবুর রহমানের বইতে তো এগুলো নাই। হ্যাঁ, বই এগুলো নাই এই জাতীয়, মানে মানে এই সাবজেক্টের উপরে তো আবার অনার্স মাস্টার্স পরে লাগতো, ঠিক না? তো এগুলা একটু ক্রিটিক্যাল, এটা বইটার মধ্যে ফান করার জন্য যে কোনো কারণে দিয়া ফেলাইছে আর কি। আচ্ছা, যে ভালো করছে, দিছে, বেটার কাম করছে। নাফির এই কাছে যে জাতীয়, বইটা ওইটা একটু ক্রিটিক্যাল, কিন্তু হ্যাঁ মাহবুবুর রহমানের ওগুলা সহজ আছে। হ্যাঁ হ্যাঁ ওইগুলো হ্যাঁ, তুই ও পারা ও যায়। কোন বইটা থেকে দেখছে? এটা এটা কি অনুপম হালদারের বই থেকে পাইছো নাকি? না না, মুজিবুর রহমানের। মুজিব মুজিব সাহেব এরকম কাম করবোই, কিছু অসুবিধা নেই। এরকম কিছু মানে ক্রিটিক্যাল দিয়া রাখে আর কি, দিয়া দিয়া লোকজন বিপদের মধ্যে ফেলানোর চেষ্টা করে পোলাপাইন রে। আচ্ছা, তাহলে চলো আমরা একটু তারপরের অংশটা, এটা ইয়া নিছো তো, স্ক্রিনশট নিছো তো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিছি। আচ্ছা, তাহলে আমি এটা সেভ করে রাখলাম না আমি, হ্যাঁ এটা সেভ করে রাখলাম না। চলো তারপর আমাদের তারপরের পড়াশোনায় চলে যাই। তারপরের পড়াশোনা ছিল হচ্ছে যে আমরা কতটুকু পর্যন্ত জানি ওইখানে সমাধান করছিলাম, মনে আছে তোমাদের? ওই যে ইয়েগুলা ম্যানগেট সার্বজনীন সার্বজনীনতা সার্বজনীনতা প্রমাণ, প্রমাণ। সার্বজনীনতা যদি প্রমাণ হয়ে থাকে নাফিকই, সার্বজনীনতা প্রমাণ হয়ে থাকলে আজকে তোমাদের আমি দেখাবো হচ্ছে একটা জিনিস, সেটার নাম হচ্ছে এনকোডার। এনকোডার। আজকের টপিকটার নাম হচ্ছে এনকোডার, খুব ইন্টারেস্টিং একটা টপিক। এটাকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে লিখতে হবে এইভাবে, এনকোডার। এনকোডার একবারে খুব কমন একটা উত্তর হচ্ছে, যে সংজ্ঞাটা হচ্ছে এরকম যে মানুষের বোধগম্য কোডকে এনকোডার কম্পিউটারের বোধগম্য কোডে রূপান্তর করে। প্রথম কথাটা হচ্ছে যে মানুষের বোধগম্য কোডকে কম্পিউটারের বোধগম্য কোডে রূপান্তর করে, এটা হচ্ছে একবারে এনকোডারের ফার্স্ট কথা। দ্বিতীয় যে কথাটা আমাদের জানতে হবে যে এনকোডারের ক্ষেত্রে যে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট ইনপুট হতে, এনটি আউটপুট লাইন। হ্যাঁ n সংখ্যক আউটপুট পাওয়া যায়, এটা হচ্ছে ওর ক্ষেত্রে দ্বিতীয় কথা।
তৃতীয় যে কথাটা জানতে হবে এনকোডার সম্পর্কে সেটা হচ্ছে যে ইনপুট লাইনে একই সময়ে কেবলমাত্র একটি এক থাকতে পারবে। এই তিনটা কথা আমাদের জানতে হবে। নাম্বার 1 কথা, মানুষের বোধগম্য কোডকে কম্পিউটারের বোধগম্য কোডে রূপান্তর করে। মানুষ 1 2 3 4 বুঝে, কম্পিউটার শুধুমাত্র বাইনারিটা বুঝে, ঠিক না? ইনপুটের পরিমাণ হবে 2 টু দি পাওয়ার n আর আউটপুট হবে n সংখ্যক। মনে করো n মানে হচ্ছে যে 2 টু দি পাওয়ার 2 লিখলাম, তাহলে আউটপুট কয়টা হবে? 2, 4 কারণ 2 n মানে হচ্ছে 2। আচ্ছা, আর হ্যাঁ হ্যাঁ, আবার যদি 2 টু দি পাওয়ার 3 হয় তাহলে আউটপুট কত হবে? n হচ্ছে 3 3। 3 আচ্ছা, 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8 8। ইনপুট যদি 8টা হয় আউটপুট হবে 3টা। 3টা আর 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4। 4 তাহলে 4টা যদি ইনপুট হয় তাহলে আউটপুট কয়টা হবে? 2টা। 2টা তাহলে আমরা এরকম একটা এনকোডার বানাবো যেটাতে ইনপুট থাকবে 8টা আর আউটপুট হবে 3টা। 3টা এখন আমরা যে কাজটা করব, এই সংজ্ঞাটার উপর ভিত্তি করে, এখানে যে একটা সংজ্ঞা আছে সংজ্ঞাটার উপর ভিত্তি করে আমরা একটা সত্যক সারণী বানাবো। আমরা কি বানাবো? সত্যক সারণী সত্যক সারণী বানাবো। কার সত্যক সারণী? এনকোডারের। এনকোডারের। তো চলো আমরা একটু সত্যক সারণীটা বানাই। এই একটা ঘর টান দিলাম। এখন আমার ইনপুটের পরিমাণ কয়টা হবে? 8টা। ইনপুট আছে কয়টা? 8টা 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 ভাগ করে ফেলাই। সরি, ইনপুট আছে 8টা আর আউটপুট কয়টা আছে? 3টা। তাহলে ইনপুট গুলো আমি একটু 3টা লেখা ফেলাই না? ইনপুট গুলো একটু লেখা ফেলাই, কে কে ইনপুট হইতে পারে আমার। যেমন আমার ইনপুট থাকলে তো যেহেতু এনকোডার, তাহলে এনকোডারের জন্য আমি লিখলাম হচ্ছে, মনে করো যে E0, 0 থেকে শুরু করলাম, একটা ইনপুট। E1, E2, E3, E6 এবং E7। কয়টা হইলো? ইনপুট কয়টা হইলো? একটা, দুইটা, 8টা তিনটা, 8টা হয়ে গেল। আর আউটপুট কয়টা হবে? 3টা। মনে 3টা করো 3টা আউটপুটের একটা নাম দিলাম এ, একটা নাম দিলাম বি, আর একটা নাম দিলাম হচ্ছে সি। সি। এখন এই যদি আমরা ঘটগুলাকে একটু আলাদা করে ফেলি, এখান থেকে ঘরগুলো আলাদা করে ফেললাম, এই হইল একটা, এই হইল দ্বিতীয় ভাগ। প্রত্যেকটা লাইন রে আমি আলাদা করে ফেলাইলাম আর কি। প্রত্যেকটা ইনপুটের যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমি আলাদা করে ফেললাম। তারপর আমি মানগুলো বসাবো, কথাবার্তা বইলা বইলা। এই ছবিটা আঁকতে কম্পিউটারে একটু কষ্ট হয় আমার। খাতাতে আমি খুব সুন্দর করে এঁকে ফেলাইতে পারি, কেটিস কেটিস করে, কোনো সমস্যা হয় না। এখানে যন্ত্রণা হয়ে যায়। আচ্ছা দেখো, ইনপুট আছে 8টা, আউটপুট, তার মানে এই কথাটা সত্য হয়ে গেল আমার। মোটামুটি এই কথাটা বুঝাই ফেলাইলাম আমি, ঠিক না? জি জি এখন তৃতীয় লাইনে প্রবলেম রইতেছে যে ইনপুট লাইনে একই সময়ে কেবলমাত্র একটি এক থাকতে পারবে। তার মানে ইনপুট লাইনে যদি এইখানে একটা এক থাকে এই তাহলে লাইনে এই লাইনে আর এক থাকতে পারবে না। না। তাহলে এই পর্যন্ত শূন্য হয়ে গেল। তাহলে একের মান এর E0 মান তো একবার শূন্য হয়ে দেখাইলাম, ঠিক না? এখন যদি জি E1 এর মান শূন্য হয় তাহলে এই ইউয়ান ঘরগুলাতে আর শূন্য হবে, এক হবে না। তাহলে একবার এক E1 হবে দেখলাম, না। এখন E2 দিলাম, E3, E4, E5, E6, E7, ঠিক না? জি তাহলে ঘর এই জি পর্যন্ত, নিচের ঘরটা ফাও ঘর। আর বাকি ঘরগুলোতে কি হবে? শূন্য। 0 শূন্য। দাঁড়াও, লিখ খালি শূন্য। মনে করে নাও, তোমরা জানো, মনে করে নিলা জানে শূন্য আছে, ঠিক আছে? তখন তোমরা মনে করলে কি লাগবে? তোমরা তো একটু পর লেখবাই না। তোমরা কি খাতায় উঠাইতেছো নাকি আমারটা খালি স্ক্রিনশট নাও? না, উঠাইতেছি তো। আচ্ছা আচ্ছা, নাফি স্ক্রিনশট নেয়। পরে উঠাই নেই আর কি, এখন তো
এই স্ক্রিনশট নেও দেখে এইটা আমার সব ডিওন গুল্লা গরম লাগতেছে। স্ক্রিনশট যদি না নিতা খাতার মধ্যে যদি লিখতে তাহলে আমি একটা গোল্লাও করলাম, নইলে কইলা বলে গোল্লা কইরালাম। আচ্ছা, তাহলে খেয়াল করো যে যখন নাকি তার মান 1 হচ্ছে, পাশের গুলার 1 থাকতে পারতেছে, 0 1 থাকতে পারতেছে, 0 হয়ে যাইতেছে, ঠিক না? আর এখানে কয়টা জি কম্বিনেশন? 8টা কম্বিনেশন আছে। একেবারে ডান পাশ থেকে, হাতের ডান পাশ থেকে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আর এর বি তে হবে হচ্ছে কয়টা 0? দুইটা 0, দুইটা 0 দুইটা জিরো জিরো দুইটা ওয়ান, দুইটা 1। ওয়ান। দুইটা ওয়ান। তারপরেরটা হবে চারটা 0, চারটা জিরো চারটা ওয়ান। চারটা 0 1 2 3 4। এই হচ্ছে তোমার সত্যক সারণী, ঠিক আছে? দরকার লাগলে দাগটা, জি আমি তো মার্জিন আছে বইলা আর আমি মার্জিনটা নিয়ে মাথা ঘামাইতেছি না আর কি। যেভাবে মার্জিন দিয়ে দিবা আর কি, প্রত্যেকটা লাইনের মধ্যে মধ্যে এভাবে তুমি দাগ ট্রেন না দিয়ে দিবা। আমি একটা দেখাই দিলাম আর কি। এই দাগ টানতে আমার কষ্ট লাগে বলে আমি দাগগুলো টানতেছি না আর কি। এভাবে দাগ টেনে ঘরটা বানায় ফেলাম। তো এটা কিসের ঘর বানাইলাম আমি? কি চতুর্থ বানাইলাম? সারণী। সত্যক সারণী বানাইলাম। এনকোডার। এনকোডারের সত্যক সারণী বানাইলাম। সত্যক সারণী বানাইছি। এই সত্যক সারণী দেইখা তোমাদের হাতের কাছে কি সবার সত্যক সারণীটা আছে? থাকলে এটা দেইখা আমি একটা জিনিস বানাবো, এটাকে বলে হচ্ছে আউটপুট সমীকরণ। কি বলে? আউটপুট সমীকরণ। আউটপুট সমীকরণ। কার আউটপুট সমীকরণ বের করবো আমরা? এনকোডারের। এনকোডারের। একটা জিনিস মনে রাখবা, ইনপুট মানে হচ্ছে, যে কোনো ইনপুট মানে হচ্ছে সুইচ। ইনপুট মানে কি বল মনে রাখবা? সুইচ। সুইচ। ইনপুট হইতেছে কি? সুইচ। আর আউটপুট কি? আউটপুট মানে হচ্ছে কি? বাতি। ঠিক আছে? হুম এই কথাটা মনে রাখবা। তাহলে একটা জি সুইচ আছে কয়টা? 8টা সুইচ আছে। আর বাতি আছে 8টা। কয়টা? 3টা। তিনটা। তার মানে 3টা বাতি জ্বালাবো আমি 8টা সুইচ দিয়া, বুঝো না? জি 3টা মানে বাতি আমার 3টা, ঘরে বাতি আছে 3টা। এই বাতি জ্বালানোর লাগি আমি সুইচ বানাবো কয়টা, লাগাবো কয়টা? 8টা। 8টা। ঠিক আছে? আচ্ছা, তো চলো তাহলে আমার বাতি আছে কয়টা? 3টা বাতি আছে না? এ নামের একটা বাতি আছে, বি নামের একটা বাতি আছে, আর কি সি নামের একটা বাতি সি। আছে। আচ্ছা, তাহলে জ্বালানি বা হইতেছে কি? এখন দেখো তো এই বাতিটা কয়বার জ্বলতেছে? 0 মানে অফ আর 1 মানে অন। হুম তাহলে একবার, দুইবার, তিনবার, চারবার, ঠিক না? এই বাতিটা এই 4বার জ্বলে। একবার, দুইবার, তিনবার, চারবার। দেখো এই বাতিটা যখন নাকি প্রথমবার জ্বললো তখন কোন সুইচটা অন করছিলাম আমি? ওই যে E4, E4, E4 হ্যাঁ 4 নাম্বার সুইচটা। E4। 4 আবার যখন নাকি দ্বিতীয়বার জ্বলছে তখন কোনটা ছিল? তখন E5 E5 E5। ছিল। তাহলে লিখলাম E5। তারপর একটা সময় ছিল নিঃসন্দেহে কি? E6। E6 E6। তারপর একটা E7, ঠিক না? তাহলে E4, জি E5, E6, E7, এই 4টা সুইচ মিলাই আমার এই বাতিটা জ্বলে, ঠিক না? এই 4টা সুইচ যদি অন থাকে তাহলে আমার কি এই বাতিটা জ্বলে 4বার। জ্বলবে। কথা হইতেছে যে সবগুলো সুইচকে একবারে অন করতে পারবো আমি? অবশ্যই পারবো না। জি না। তার মানে হয় E4 অথবা E5 অথবা E6 অথবা E7। এই অথবা চিহ্নটা আমি কি দিয়ে দিই? অর চিহ্ন, ঠিক না? E4 or E5 or E6 or E7। তাহলে বি E7। বাতিটা কখন কখন জ্বলতেছে দেখো তো? মনে হচ্ছে না। বি বাতিটা জ্বলতেছে হচ্ছে যখন নাকি E2 হচ্ছে, যখন হুম নাকি E3 হচ্ছে, E3 হচ্ছে, যখন E6 নাকি হচ্ছে, E6 হচ্ছে, আর যখন নাকি কি E7। E7। তাহলে 7 E2, E3, E6, E7, ঠিক না? জি। E2, E3, E6 আর কি? E7। এই অবস্থায় আমার বি নামক বাতিটা জ্বলতেছে। সি বাতিটা কখন জ্বলতেছে? প্লাস গুলা কি অর চিহ্ন নাকি? প্লাস কই? ওই যে প্লাস অর না, এই গাধা। বুলিয়ান অ্যালজেব্রাতে কি শিখছি আমরা? ও ইয়েস ইয়েস ভুলে এটা গেছি। মানে কি তা? এটা মানে অর। মাইনাস হচ্ছে আর গুণ কি? এই মাইনাস কি আবার?
গুণ মানে হচ্ছে কি এন্ড এন্ড কি শিখাচ্ছি আমরা বুলিয়ান অ্যালজেব্রা হ্যাঁ আর আমরা এখন কি জি শিখতেছি এগুলো তো বুলিয়ান অ্যালজেব্রা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন পড়ালেখা তো কিছু নাই বাসায় বইলে সে কি পড়ালেখা করনি এই শীটগুলো যে দিতেছি যে পড়াইতেছি এগুলো পড়ালেখার কোনো খবর আছে ভিডিওগুলো আবার দেখবা পুরো ইয়াগুলো আবার দেখবা ওই যে উপর থেকে যেগুলো আছে এগুলো আবার পড়বা যে কি পড়াই যাচ্ছে আমি কারে কি পড়াই এরপরে সি নাম্বার দেখো সিতে কি ঘটনা এটা কি E1 E1 হ্যাঁ E1 তারপরেরটা কি দেখো তো E3 ঠিক না E4 এক E3 E1 এর পরে E3 তারপরে কি E5 E5 তারপরে কি E7 তাহলে E7 E1 3 1 3 5 7 ঠিক না তাহলে ওনার মান হচ্ছে E1 E3 E5 আর লাস্টে কি E7 E7 তাহলে আমি কি বানাইলাম একটা আউটপুট সমীকরণ বের করলাম কার আউটপুট সমীকরণ বের করলাম এনকোডারের এনকোডারের তার মানে জিনিসটা একটু ভালো করে দেখো তোমরা এই সংজ্ঞাটা যদি আমরা পারি এই সংজ্ঞা দেখে আমরা সত্যক সারণী বানাইছি ঠিক না জি এই সংজ্ঞা দেখে আমরা সত্যক সারণী আর এই সত্যক সারণী দেখে আমরা কি বানাইছি আউটপুট আউটপুট সমীকরণ সমীকরণ এখন আউটপুট সমীকরণটা দেখে আমাদের একটা জিনিস বানাইতে হবে সেটার নাম হচ্ছে লজিক চিত্র এর নাম কি লজিক গেট গুলো লজিক চিত্র গেট তো আরেক জিনিস এই গেট দিয়ে আমরা চিত্র বানাবো গেট আছে না গেট গুলা দিয়ে আমরা চিত্র বানাবো আমার কাছে ইনপুট আছে কয়টা টোটাল ইনপুট তো 8টা ভেরি গুড দেখেন 8টা তার মানে 8টা সুইচ E0 E1 E2 E3 E4 আরে আমি আস্তে আস্তে লিখতেছি তাড়াহুড়া করে করে কইলাম লিখতাম পারি E4 E5 E6 E7 E7 তাহলে এই সাইড 7টা কি আছে 8টা কি আছে তোমার কাছে 8টা 8টা ইনপুট তোমার কাছে ইনপুট ইনপুট আছে সব দিক থেকে একটা করে তার নিতেছে আরে তার হলো তার বুঝছো মানে এমনি ডাকতে হবে মানে করে এমনি তার বানাইতেছে এই সবটি কি তার বুঝছো এই সবগুলা কি এই সবগুলা তার তো সবটি ঠিক আছে সবটি সুইচ থেকে একটা করে তার আইছে এই সুইচ থেকে একটা তার আইছে আর এই সুইচ থেকে একটা তার আইছে ঠিক না এখন আমার একটু বলো তো কোন কোন তার মিলা যেন এ হইছে 4 5 E4 E6 7 আচ্ছা তাহলে E4 থেকে একটা আইছে তারপরে কি E5 E5 থেকে থেকে একটা একটা আসছে একটা কোথা থেকে আসছে E6 থেকে একটা E6 থেকে একটা তারপরে E7 থেকে একটা E7 থেকে একটা এই চারজনে কি অবস্থায় আছে আমার একটু বলো তো সম্পর্কটা কি অর না ওর অবস্থা হ্যাঁ ওই যে তাহলে অর এর ছবিটা জানি কেমনে আঁকতে হয় একটু রাউন্ড টাইপ এই তো তাহলে এটা কোন গেট হইছে এই যে অর এ এর মান গেট পাইছি ঠিক না এর মান পাইছি এ না বাতি হ্যাঁ, এ জি বাতি জ্বলছে এখন বি বাতি কখন কখন জ্বলতো বি বাতি হচ্ছে E2 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 হ্যাঁ, E3 E6 E7 E3 E6 তারপর E7 E6 আর হচ্ছে E7 7 টানলাম এই চারজন কি অবস্থায় আছে অর অবস্থায় তো অর অবস্থায় তো তাহলে বানায় দিলাম অর তাহলে উনি কি হয়ে গেল বি বি আর সি থেকে আছে চিতে এই E1 সরি E3 আচ্ছা ভেরি গুড তাহলে বুঝতে পারতেছি না আমরা কেমনে হইতাছে জি E1 E3 তারপরে হইতাছে কি E3 E3 তারপরে কি E5 5 E5 E7 আর হচ্ছে E7 E7 তোমরা কি কুমিল্লা নাকি জি না আমার বাড়িতে এই কিসের বন্ধ কিসের এমনিতেই শীতকালীন বন্ধ আছে না ও শীতকালে এটা এমনি তো কলেজ খোলাই আচ্ছা একটা জিনিস তোমরা খেয়াল করো মনে করো এখানে 0 থেকে 7 পর্যন্ত আছে বুঝছো এখানে 0 থেকে কত পর্যন্ত আছে 7 পর্যন্ত আছে এগুলা সুইচ ঠিক না আচ্ছা যে কোনো একটা সুইচ আমি চাপ দিলাম মনে করো যে আমি E4 এ চাপ দিলাম ঠিক না তাহলে মানটা কি হবে এ বাতি জ্বলবে হ্যাঁ ঠিক না বি বাতি জ্বলবে জি
বি বাতি জ্বলবে? না বি এর সাথে কোনো কানেকশন নাই। নাই। এর সাথে কোনো কানেকশন আছে? বি বাতি জ্বলবে না। জি সি বাতি জ্বলবে? জি না, না। কারণ সি এর সাথে কোনো কানেকশন নাই। আচ্ছা দেখো তো, এই জিনিসটা দেখতে কি বাইনারি 4-এর মতো লাগতেছে না? এই জিনিসটা দেখতে বাইনারি 4-এর মতো লাগতেছে না? মানে সুইচে আমি আমার পদ্ধতিতে 4-এ চাপ দিতেছি, কম্পিউটার কি বানায় ফেলাইতেছে? হ্যাঁ বাইনারি 4 যে বানায় ফেলাইতেছে। বাইনারি 4 কিংবা বানাই ফেলতেছে। আবার 6-এর মধ্যে চাপ দাও তুমি, দেখো এর সাথে 6 এর কানেকশন মধ্যে আছে, ঠিক না? এর সাথে কানেকশন আছে, তার মানে এর মান এর 1 হইলো, একটা বিট 1 পেলাম। 1 তারপরে বি এর মানও কি কানেক্ট আছে, তার মানে 1 হইলো। কিন্তু সি এর সাথে কোনো কানেকশন নাই, তারপরে 0 নাই। হইলো। তাহলে 1 1 0, এটা দেখতে কার মতো লাগতেছে? এই যে 6 এর মতো হইলো না? 6 এর মতো। 6 হইছে না? 6 এর মতো, তাহলে হ্যাঁ। খেয়াল করলো আলটিমেটলি 0 থেকে 7 পর্যন্ত একটা ছোটখাটো কিবোর্ড আমরা বানায় ফেলাইছি না, যেটা কম্পিউটারে হ্যাঁ অন্তত বুঝাইতে পারবে যে বাইনারি মানটা। তার মানে আমরা এখন যে জিনিসটা তৈরি করলাম সেটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। এটা কিবোর্ড কে বলতে পারো তুমি, কিংবা তোমার যে দেখবা যে তোমাদের যে ইয়াটা আছে, ওই ক্যালকুলেটরটা আছে, ক্যালকুলেটরে কি দুইটা সুইচ একসাথে চাপতে পারো তুমি? না পারো না। না। তার মানে ক্যালকুলেটরের যে সুইচ গুলো আছে, এই কি গুলো হচ্ছে আমার এনকোডারের কি, ঠিক আছে? তার মানে তুমি একটা জিনিস চাপ দিতেছো, তুমি দেখতেছো তুমি 7-এ চাপ দিতেছো, কিন্তু সে বুঝতেছে কি তুমি চাপ দিচ্ছ কিসে? 7-এ। হুম ক্যালকুলেটরের 7-এর মধ্যে তুমি চাপ দিতেছো, কিন্তু সে বুঝতেছে কি? সে বুঝতেছে 1 1 1। 1 1। তার মানে সে তাকে আমি বাইনারিতে কনভার্ট করে ফেলছি। আমাদের যে এখন বাজারে যে কিবোর্ড গুলো আছে, আমরা যে কিবোর্ড গুলো কম্পিউটারে ব্যবহার করি, এই কিবোর্ড গুলাতে কয়টা কি আছে জানো? 256টা আছে কিবোর্ড গুলাতে। তো 256টা যদি থাকে তাহলে এটা কত বড় এনকোডার? আউটপুট 256 যদি হয়, সরি হুম ইনপুট যদি 256 হয়, 256টা যদি সুইচ থাকে, তাহলে সম্ভাব্য কম্বিনেশন কত হবে? 2 to the power 8। ঠিক আছে? মানে টোটাল আউটপুটের পরিমাণ থাকবে কত? 8টা হবে। 8টা। 8টা তাহলে ইনপুট হবে 256টা আর আউটপুট হবে কয়টা? 8টা 8টা মাত্র। 8টা মাত্র না? আউটপুট 8টা মাত্র, ইনপুট যে 8টাই তো 256টা, এটার খবর নাই না? আবার যে 2 টু দি পাওয়ার 16 আছে না, যদি মনে করো পাওয়ার হয় 2 টু দি পাওয়ার 16, তাহলে কত তাহলে হবে জানো? আউটপুট 16 হ্যাঁ, কত হবে জানো? অনেক বড় হয়েছে। 65,000 65536 55 536 534। 36। বুঝুনি কত বড় কম্বিনেশন হইতে পারে? এটাকে আমরা বলি হচ্ছে ইউনিকোড। এগুলাকে আমরা বলি হচ্ছে ইউনিকোড। এটা নিয়ে পরে কথাবার্তা বলবো। তা আমার মনে হয় তোমরা আজকের আলোচনার পরে মোটামুটি এনকোডার জিনিসটা পারবা না? জি এনকোডার খুব ভালো মতো পারবা। আমি এটার পিডিএফটাও তোমাদের দিয়ে দিতেছি, আর এটার রেকর্ডও আমি করে রাখতেছি, ঠিক আছে? কালকে ইনশাল্লাহ তোমাদের জি সাথে আমি ডিকোডারটা নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? জি তো আজকে এতটুকুই থাকে, একটু পড়ে রাখবা, আর পুরনো গুলো একটু পড়বা, নাহলে কিন্তু সব খায়া ফেলাবে, কথাটা কিন্তু মনে রাখিও। এই যে যাই বলতো সেগুলো যদি রিভাইজ না দাও সব খায়া ফেলাইবা, কিচ্ছু মনে রাখতে পারবা না, ঠিক আছে? ভাইয়া ওই যে গত ক্লাসে ওই সার্বজনীনতা প্রমাণের পরে যে একটা সমীকরণ প্রকাশ করছিলেন না, হ্যাঁ, এটা ওইগুলা কি বুঝাইতাম না। দরকার আছে? জি, এটা পরে এগুলো তো লাগবো। পারি না। এটা অহন শিখাইতাম না, তার একটু পরে, আর একটু ফাঁকা হয়ে আনো, কথাটা বুঝছেন? ওই এটার যে আগে একটু ব্যস্ত থাকি, এটা সারা বাকি নাই রয়ে ফেস, এটা গেছে। এটা বাদ, এটা বাদ, এটা তোমার শিখতে কইরে তো এটা দেখাইছি আর কি। এটা আমি আচ্ছা দেখাইছি যে এমনি করণ লাগবো। তো আর আগে এটি ফরো আগে একটু। এখন আমি তোমাদেরকে বেসিকটা শিখাইতেছি, তারপরে আমরা একবারে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে নামবো, কথাটা কি বুঝাইতে পারছি? তো জি টেনশনে কিছু নাই, আস্তে আস্তে জি যাও। ওকে, তাহলে আমি ভিডিওটা দিয়ে দিব, হ্যাঁ? তোমরা জি একটু দেখে নিও। আজকে করছি, পুরোটাই রেকর্ড করছি আজকে। ওকে তাহলে, জি। আসসালামু আচ্ছা আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।